ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। ভিশন ডাব্লিউবিসিএস এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আমরা মিসলেনিয়াস পরীক্ষা জানি সেপ্টেম্বরের 15 তারিখ, আর মাত্র কয়েকটা দিন বাকি। এই মিসলেনিয়াস পরীক্ষাকে কেন্দ্র করে যে আমরা সায়েন্স এবং টেকনোলজি থেকে বিভিন্ন ধরনের পরীক্ষায় আসার মতো কোয়েশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলোচনা করছিলাম, সেই কোয়েশ্চেন আলোচনায় যেহেতু পরীক্ষা খুব সামনে চলে এসেছে, তাই আমরা এখন প্রত্যেকটা সেটে 50টা করে কোয়েশ্চেন আলোচনা করছি, যাতে করে আমাদের এই যে টার্গেট ছিল, আমাদের যা উদ্দেশ্য ছিল 1000 সায়েন্স থেকে এমসিকিউ, সেটা ডিসকাস করতে পারি। এবং এই ডিসকাস করতে করতে মোটামুটি আমরা আজকে 17তম ক্লাসে এসে হাজির হয়েছি, যেখানে সায়েন্স এবং টেকনোলজি থেকে আরো 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 50টা নতুন এমসিকিউ আমরা আলোচনা করব আজকের এই ক্লাসটায়। মোস্ট ইম্পর্টেন্ট বেশ কিছু প্রশ্ন আজকে আলোচনা করব, যাতে করে আমাদের যে টার্গেট ছিল এই টার্গেটটা ফুলফিল হয়, 1000 এমসিকিউ ডিসকাস করা। তো আমাদের এই যে আজকের যে ক্লাসটি রয়েছে, বা আজকের এই যে ক্লাস বা সেশনটা রয়েছে, এই সেশনটা ইউটিউবে পাবলিশ হওয়ার পরেই যদি তোমাদের মনে হয় যে এর সম্পূর্ণ ফ্রি যে মেটেরিয়াল রয়েছে, স্টাডি মেটেরিয়াল, সেটা কোথায় পাবো, তাহলে আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ এটা ইনস্টল করো। ইনস্টল করার পর লগ ইন করে নিও। তারপর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। এই ইন্টারফেসের যে ডাব্লিউবিপিএসসি পার্ট রয়েছে, এখানে সমস্ত ক্লাসের পিডিএফ, যা হয়ে গেছে এবং যা আগামীতে হতে চলেছে, তা দেওয়া রয়েছে। এখান থেকেই তোমরা সমস্ত নোটগুলো পেতে পারবে। আমরা আজকের এই 17তম ক্লাসে আরো নতুন 50টা এমসিকিউ মোস্ট ইম্পর্টেন্ট আলোচনা করব। আমাদের অলরেডি 425টা এমসিকিউ আলোচনা হয়েছে, আজকে 426 নম্বর থেকে শুরু। প্রথম প্রশ্নে চলে আসি। অপটিক্যাল ফাইবার ওয়ার্কস অন হুইচ অফ দ্য ফলোইং প্রিন্সিপাল অফ লাইট? লাইটের কোন নীতি অনুযায়ী অপটিক্যাল ফাইবার কাজ করে? রিফ্লেকশন, রিফ্রাকশন, ডিফ্রাকশন, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এটা কোন নীতিতে কাজ করে অপটিক্যাল ফাইবার? সেটা হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, বা যেটাকে আমরা বলি অভ্যন্তরীণ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, অর্থাৎ অপশন ডি রাইট আনসার। অপটিক্যাল ফাইবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের নীতির ওপর কাজ করে। ওকে, নেক্সট প্রশ্ন। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য ব্যাড থার্মাল কন্ডাক্টর? কিসের ব্যাড কন্ডাক্টর বলছে? থার্মাল কন্ডাক্টর ব্যাড। ব্যাড থার্মাল কন্ডাক্টর অ্যালুমিনিয়াম, কপার, গ্লাস নাকি সিলভার? সঠিক উত্তর হচ্ছে কাঁচ। এ তো একদমই তাপের পরিবাহী নয়, তাই ব্যাড থার্মাল কন্ডাক্টর কে? সেটা হচ্ছে গ্লাস, রাইট আনসার। গ্লাস, কারণ ইট ডাজ নট অ্যালাউ দ্য ফলো অফ ইলেকট্রন। এই ইলেকট্রনের প্রবাহ এর মধ্যে ঘটে না। বাদবাকি যারা রয়েছে, যেখানে ইলেকট্রনের প্রবাহ ঘটবে, সেখানে কিন্তু তারা কি হিটের কন্ডাক্টর বা বহন করবে। কিন্তু এ হচ্ছে কি, ডোন্ট অ্যালাউ দ্য ফলো অফ ইলেকট্রন। নেক্সট প্রশ্ন। রাস্টিং ইজ ইলেকট্রোলাইসিস, অক্সিডেশন, redox reaction, reduction? Redox reaction means both oxidation and reduction. তাহলে আমরা রাস্টিং কে কি বলতে পারি? রাস্টিং ইজ রেডক্স রিয়াকশন, বিকজ এখানে জারণ এবং বিজারণ উভয়ই ঘটছে, অক্সিডেশন এবং রিডাকশন দুই ঘটে। রেডক্স রিয়াকশন রেফার টু দা অক্সিডেশন অ্যান্ড রিডাকশন, বোথ সাথে ঘটছে। নেক্সট প্রশ্ন। হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ নট আ ক্যাটায়ন? এগুলোর মধ্যে কোনটা ক্যাটায়ন নয়? আমরা জানি ক্যাটায়ন মানে মাথায় প্লাস, অনায়ন মানে মাথায় মাইনাস। অ্যালুমিনিয়াম আয়ন, কপার আয়ন, সালফার আয়ন, জিঙ্ক। তো কোনটা নয় বলেছে? কি নয় হচ্ছে কি? সালফার আয়ন, সালফেট আয়ন। কারণ সালফেট আয়ন কি হয়? SO4 2 মাইনাস। তাহলে এটা কি? এটা হচ্ছে অ্যানায়ন। তাহলে SO4 2 মাইনাস ইজ দা রাইট আনসার। এটা হচ্ছে সালফেট আয়ন, এক্সেপ্ট দা সালফেট, SO4 2 মাইনাস।
নেক্সট প্রশ্ন, ইন দ্য মেজরিটি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট, যে সমস্ত ফ্লাওয়ারিং প্ল্যান্ট রয়েছে, আউট অফ দ্য ফোর ম্যাক্রোস্কোপ, হোয়াট অফ দ্য রেশিও অফ ফাংশনাল ডিগ্রেডেশন অফ মেগাস্পোর? কত রেশিও হয়? মেগাস্পোরের রেশিও হচ্ছে 1:3 রেশিও। অপশন বি রাইট আনসার। নেক্সট প্রশ্ন, the body of all complex animal consist of only dash basic type of tissue? কত রকমের কলা থাকে? আমরা জানি একই ধরনের কাজ করে এমন কোষ মিলিত হয়ে কলা উৎপন্ন হয়। তো কি বলছে, কমপ্লেক্স অ্যানিমাল কনসিস্ট কত রকমের থাকে, কত রকমের কলা থাকে? 4 রকমের। কি কি? একটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু বা আবরণী কলা, আবরণী কলা, যোগ কলা বা কানেকটিভ টিস্যু, আবরণী কলা, যোগ কলা, স্নায়ু কলা। এই যে বিষয়গুলো থাকে, অর্থাৎ 4 রকমের কলা থাকে, এবং একটা হচ্ছে কি, পেশি কলা, পেশি কলা। এই 4 রকম কাদের দেহে? অ্যানিমালদের দেহে, প্রাণীদের দেহে। এই দেখো, এইগুলোর ইংরেজি নাম হচ্ছে এপিথেলিয়াল টিস্যু বা আবরণী কলা, কানেকটিভ টিস্যু বা যোগ কলা, মাসকুলার টিস্যু বা পেশি কলা, এবং নার্ভাস টিস্যু বা স্নায়ু কলা। দিস ইজ দ্য 4 টাইপ অফ টিস্যু প্রেজেন্ট ইন কমপ্লেক্স, বা আমরা জটিল যে সমস্ত প্রাণীরা রয়েছে তাদের ক্ষেত্রে প্রেজেন্ট। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ প্রেসার? চাপের এসআই ইউনিট কি? নিউটন, ওয়েবার, পাস্কাল, হেনরি। কার বলেছে এসআই ইউনিট অফ প্রেসার? তার এসআই ইউনিট প্রেসারের কি হবে? প্রেসারের, চাপের, দ্যাট ইজ পাস্কাল। অপশন এ রাইট আনসার, পাস্কাল। তো প্রথমে যেটা দেওয়া ছিল নিউটন, এটা হচ্ছে কার এসআই ইউনিট? এটা হচ্ছে ফোর্সের এসআই ইউনিট। ওয়েবার, ম্যাগনেটিক ফ্লাক্স, তার এসআই ইউনিট। পাস্কাল, এটা আমরা বললাম, মনে রাখবো, পি দিয়ে পাস্কাল, পি দিয়ে প্রেসারের এসআই ইউনিট। আর হেনরি, এটা হচ্ছে, অর্থাৎ পাস্কেল আমাদের রাইট আনসার। অপশন সি রাইট আনসার। নেক্সট প্রশ্ন চলে আসি, 433 নাম্বার প্রশ্ন, হিমোগ্লোবিন ইজ অ্যান ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ? হিমোগ্লোবিন কোথায় উপস্থিত থাকে? হোয়াইট ব্লাড কর্পাসল, রেড ব্লাড কর্পাসল, প্লাজমা, নাকি অল অপশন আর কারেক্ট? হিমোগ্লোবিন রক্তের এক অন্যতম রঞ্জক পদার্থ হিমোগ্লোবিন। সেই হিমোগ্লোবিন কোথায় থাকে? সেটা হচ্ছে আরবিসি বা লোহিত রক্ত কণিকা বা রেড ব্লাড কর্পাসল, তুমি যাই বলো না কেন, সেটি রাইট আনসার। এই হিমোগ্লোবিন আমরা প্রায়শই শুনি, পরীক্ষায় আরো প্রশ্ন আসে, এই হিমোগ্লোবিনের মেইন উপাদান কি? আয়রন প্রেজেন্ট থাকে। এর অভাবে এই যে রোগগুলো আমরা বিভিন্ন সময় শুনতে পাই। তাই হিমোগ্লোবিন ইজ অ্যান ইম্পর্টেন্ট কম্পোনেন্ট প্রেজেন্ট ইন রেড ব্লাড। যেটা কি করতে সাহায্য করে? ইট হেল্পস ইন অক্সিজেন কেরিয়া, অক্সিজেন বহন করতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন, অ্যানিমাল ইজ কোজ anemia is caused because of the deficiency of which of the following? এগুলোর কার অভাব ঘটলে অ্যানিমিয়া রোগের সৃষ্টি হয়? কোবাল্ট, আয়রন, সোডিয়াম, ক্যালসিয়াম। একটু আগেই বলে এলাম, সেটা হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের মধ্যে থাকে আয়রন। এই আয়রনের অভাব হলেই কি ঘটে? অ্যানিমিয়া, বাংলায় কি বলি আমরা? রক্তাল্পতা রোগের সৃষ্টি হয়, রক্তাল্পতা রোগের সৃষ্টি হয়। আয়রন ইজ দ্য। নেক্সট, হোয়াই ডাজ এ ব্ল্যাকবোর্ড অ্যাপিয়ার ব্ল্যাক ইন কালার? ব্ল্যাকবোর্ডকে আমরা ব্ল্যাক দেখি কেন? ইট রিফ্লেক্ট ব্ল্যাক কালার, ইট অ্যাবজর্ব ব্ল্যাক কালার, ইট রিফ্লেক্ট অল কালার, ইট অ্যাবজর্ব অল কালার। তো ব্ল্যাকবোর্ড বা কালো বোর্ডকে আমরা কালো দেখি, তার কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে ইট অ্যাবজর্ব অল দা কালার। যেমন আমরা হোয়াইট বা সাদা যেটাকে বলি, সেটা সাদা কেন? কারণ সে কোনো কালারকে রিফ্লেক্ট অ্যাবজর্ব করে না। সেই হোয়াইট, সেখানে সব কালার কি হয়? রিফ্লেক্ট হয়ে যায়। কিন্তু ইন কেস অফ ব্ল্যাক, অল কালার অ্যাবজর্ব হয়ে যায়। সেই জন্য আমরা ব্ল্যাক বোর্ডকে ব্ল্যাক দেখি। ইট অ্যাবজর্ব অল দা কালার। ঠিক আছে, ব্ল্যাক বোর্ড সমস্ত বর্ণগুলোকে অ্যাবজর্ব করে।
নেক্সট বলছে হোয়াট ইজ ড্রাই আইস বা শুষ্ক বরফ কি? সলিড কার্বন ডাই অক্সাইড, সলিড নাইট্রোজেন ডাই অক্সাইড, সলিড সালফার ডাই অক্সাইড, সলিড ওয়াটার। ড্রাই আইস বা শুষ্ক বরফ হলো সলিড কার্বন ডাই অক্সাইড। সলিড কার্বন ডাই অক্সাইড, ড্রাই আইস ইজ সলিড ফর্ম অফ কার্বন ডাই অক্সাইড, যেটা কুলিং রিয়েজেন্ট বা শীতলীকারক হিসাবে এটা ব্যবহৃত হয়। নেক্সট প্রশ্ন, হু ডিসকভার্ড ব্যাকটেরিয়া? আমরা জানি ব্যাকটেরিয়াকে কি বলা হয়? ব্যাকটেরিয়াকে বলা হয় ইন্টারমিডিয়েট বিটুইন প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল। তো ব্যাকটেরিয়া প্রথম আবিষ্কার কে করেছিলেন? আবিষ্কার করেছিলেন অপশন এ ভ্যান লিউন হুক। অপশন এ রাইট আনসার, ব্যাকটেরিয়া প্রথম আবিষ্কার করেছিলেন। তাই তাকে কি বলা হয়? ফাদার অফ মাইক্রোবায়োলজি বা অণুজীব বিদ্যার জনক, মাইক্রোবায়োলজিস্ট, ফার্স্ট মাইক্রোবায়োলজিস্ট। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য গ্রুপ সিমিলার সেল পারফর্মিং দ্য স্পেসিফিক ফাংশন? একই ধরনের কতগুলো কোষ যদি একই ধরনের কাজ করে, একই ধরনের কাজ করা কোষগুলো যখন একই ধরনের কাজ করে তখন তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি কলা। রাইট আনসার টিস্যু বা কলা। একই ধরনের কাজ করে একই রকম গঠন বিশিষ্ট কোষ যারা একত্রিত হয়ে কি গঠন করে? একত্রিত হয়ে টিস্যু গঠন করে, কলা গঠন। নেক্সট প্রশ্ন, প্ল্যান্ট টিস্যু আর হাউ মেনি টাইপস? উদ্ভিদের কলাকে আমরা ক ভাগে ভাগ করি? উদ্ভিদের কলা বলছে 3 ভাগ, 2 ভাগ, 1 ভাগ। ক ভাগে ভাগ করি? 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে কি সরল, একটা হচ্ছে স্থায়ী কলা, আর একটা হচ্ছে ভাজক কলা। একটা স্থায়ী কলা আর একটা হচ্ছে ভাজক কলা। 440-এর প্রশ্নে চলে যাব। বলছে ইটস ইট ইজ ডিফিকাল্ট টু ফিক্স এ নেইল অন ফ্রিলি সাসপেন্ড উলেন ফ্রেম। Which laws support this statement? It is difficult to fix a nail to freely suspended woolen frame. ল অফ ইনার্সিয়া বা জাড্ডের সূত্র, নিউটনের সেকেন্ড সূত্র, নিউটনের তৃতীয় সূত্র, পাস্কেলের সূত্র। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র, যেটা থেকে আমরা কি জানি? প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। নেক্সট প্রশ্ন, হুইচ of the following is not a property of electromagnetic wave? তড়িৎ চুম্বকীয় তরঙ্গের কোনটা বৈশিষ্ট্য নয়? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ডু নট শো ইন্টারফারেন্স, তারপরে ইফেক্ট ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড আর perpendicular to each other. Electromagnetic wave and transverse wave, electromagnetic wave do not require to medium to the propagate. তাহলে কি হবে? ফলোইং ইজ নট দ্য প্রপার্টি অফ ইলেকট্রোম্যাগনেটিক রে, তার কোনটা প্রপার্টি নয়? সঠিক উত্তর হচ্ছে ডু নট শো দা, অর্থাৎ অপশন এ রাইট আনসার। নেক্সট 442-এর প্রশ্ন চলে আসি। রেড রড ইজ আ ডিজিজ কজড অফ হুইচ অফ দ্য ফলোইং প্ল্যান্ট? এই রোগটা কার হয়ে থাকে? কার হয়? প্যাডি, সুগার ক্যান, মাস্টার্ড হুইট। রেড রট কার ক্ষেত্রে হয়? ইট ইজ দ্য ডিজিজ অফ সুগার ক্যান। ইট ইজ এ ডিজিজ অফ সুগার ক্যান। রেড রট ইজ দ্য কি যা একটা প্রসেস অফ কিসার দেখা যায় ভেজিটেবল ট্যান লেদার। রেড রট কজড বাই কার দ্বারা? এটা লো রিলেটিভ হিউমিডিটি, এনভায়রনমেন্ট, পলিউশন, হাই টেম্পারেচার, এই সমস্ত ক্ষেত্রে সুগার ক্যানের মধ্যে এই রোগটা সৃষ্টি হয়। নেক্সট প্রশ্ন, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ নট আ কানেকটিভ টিস্যু? এগুলোর মধ্যে কোনটা একটা যোগ কলা নয়? ব্লাড, বোন, স্কিন, কার্টিলেজ। দেখো ব্লাড হচ্ছে তরল যোগ কলা, বোন এবং কার্টিলেজ মাস এরা পেশিকল। স্কিন কিন্তু কোনো যোগ কলা নয়। স্কিনকে আমরা কি বলতে পারি? ইট ইজ দ্য লার্জেস্ট অর্গান, ইট ইজ দ্য লার্জেস্ট অর্গান অফ হিউম্যান বিং। আমাদের দেহের উপস্থিত সব থেকে বড় অংশ হচ্ছে স্কিন। নেক্সট, হুইচ দ্য ফলোইং মাইক্রো অর্গানিজম কজ দ্য ডিজিজ লাইক পোলিও অ্যান্ড চিকেন?
পোলিও বা চিকেন পক্সের জন্য কে দায়ী? ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, অ্যালগি নাকি ভাইরাস? কিসের জন্য? চিকেন পক্সের জন্য কে দায়ী? চিকেন পক্স এগুলো কি? এগুলো হচ্ছে ভাইরাল ইনফেকশন বা ভাইরাস এর জন্য দায়ী। এই ভাইরাসকে আমরা কি বলি? এটাকে বলা হয় ইন্টারমিডিয়েট বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং। লিভিং অ্যান্ড নন লিভিং। কারণ কি? এই ভাইরাস যখন তোমার আমার দেহের বাইরে অবস্থান করছে তখন তার প্রাণ নেই, কিন্তু যখন তোমার আমার দেহে প্রবেশ করছে তখন তার প্রাণ আছে। সেই জন্য এটা বলা হয় ইন্টারমিডিয়েট বিটুইন লিভিং অ্যান্ড নন। ভাইরাস ইজ দ্য রাইট অ্যান্সার। হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ফ্রিকোয়েন্সি? কম্পাঙ্কের এসআই ইউনিট কি? নিউটন, ওয়াট, ফ্যারাডে নাকি হার্জ? কম্পাঙ্কের এসআই ইউনিট হচ্ছে হার্জ ইজ দ্য রাইট আনসার। হার্জ, হার্জ হচ্ছে কম্পাঙ্কের এসআই ইউনিট। বা যেটাকে আরো একটা ভাবে বলতে পারি, এটা ওল্ডার ছিল, ওল্ডার বা পুরোনো সময় ব্যবহার করা হতো সাইকেল পার সেকেন্ড বা সিপিএস। হুইচ অফ দ্য ফলোইং আর দ্য লংগেস্ট সেল অফ হিউম্যান বডি? আমাদের দেহের সব থেকে বৃহৎ বা লংগেস্ট সেল কোনটা? আমাদের দেহের সব থেকে বড় কোষ হচ্ছে কোনটা? নার্ভ সেল, অপশন সি। এবং এই নার্ভ সেল সারা জীবন কিসে থাকে? জি0 স্টেজ। কারণ এই সেল কখনোই কি হয় না? বিভাজিত হয় না। বিভাজিত হয় না, সারা জীবন অবিভাজিত অবস্থাতেই এ থেকে যায়। নার্ভ সেল বা স্নায়ু। হুইচ অফ দ্য ফলোইং ইজ রেসপন্সিবল ফর গিভিং কালার টু দ্য হিউম্যান স্কিন? হিউম্যান স্কিনের কালার আমরা জানি, কারোর স্কিন ডার্ক হয়, কারোর একটু হালকা হয়। তো হিউম্যান স্কিনের কালার কার উপর ডিপেন্ড করে? এটাকে বলা হয় বায়োলজিক্যাল ক্লক হরমোন, বা যেটা আমাদের ওই মেলানিন হরমোন রয়েছে, এই মেলানিনের ক্ষরণের উপর ডিপেন্ড করবে স্কিন কালার বা ত্বকের যে রং রয়েছে। ইট প্রডিউস দ্য স্কিন সেল when they are exposed to the sun. The more sun exposure, the melanin is produced. যত সূর্য লম্ব ভাবে দেবে তত মেলানিন প্রডিউসড হবে, আর যত মেলানিন প্রডিউসড হবে তত স্কিনটা ডার্ক হয়ে থাকে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ডিজিজ ইজ নন কমিউনিকেবল ইন নেচার? এগুলোর মধ্যে কোনটা সঞ্চারিত হয় না, কমিউনিকেট হয় না? সেটা হচ্ছে কি? হচ্ছে কলেরা, চিকেন পক্স নাকি টিউবারকুলোসিস নাকি ক্যান্সার? কোনটা সংক্রামক যোগ্য নয়? সেটা হচ্ছে ক্যান্সার ইজ দ্য রাইট আনসার। ক্যান্সার কি? নন কমিউনিকেবল ডিজিজ। এটা কি বলা হয়? আনকন্ট্রোল সেল গ্রোথ বা সেল ডিভিশন হয়ে থাকে ক্যান্সারের ক্ষেত্রে। নেক্সট, ইলেকট্রিক মোটর কনভার্ট ড্যাশ এনার্জি টু মেকানিক্যাল এনার্জি। আমরা জানি এ পৃথিবীতে শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না। শক্তি এক শক্তি থেকে উপর শক্তিতে রূপান্তরিত হয়, এটুকুনি। তো এখানে কি হয়? এখানে ইলেকট্রিক্যাল এনার্জি, এই ইলেকট্রিক্যাল এনার্জি থেকে যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জিতে রূপান্তর ঘটছে। কারতে কোথায়? যন্ত্রটা কি? যন্ত্রটা হচ্ছে ইলেকট্রিক মোটরে। নেক্সট প্রশ্ন, হোয়াট আর দ্য টু কাইন্ড অফ রোটেটরি মোশন? দু ধরনের রোটেটরি মোশন কি কি? স্পাইন অ্যান্ড ভাইব্রেশনাল মোশন, স্পাইন মোশন, স্পাইন ট্রান্সলোকেটরি মোশন, প্রজেক্টাইল মোশন। তো দু ধরনের কি কি? 450-এর রাইট আনসার কি? অপশন বি ইজ দ্য রাইট আনসার। মোশন বা গতি আমরা যেটা বলি, সার্কুলার মোশন। এসআই ইউনিট অফ ফোর্স কার? ফোর্সের এসআই ইউনিট কি? ফোর্সের এসআই ইউনিট পাস্কাল, নিউটন, বয়েল কি? নিউটন ইজ দ্য রাইট আনসার। অপশন সি রাইট আনসার। কি বলেছে? এসআই ইউনিট অফ ফোর্স, ফোর্সের এসআই ইউনিট নিউটন, এসআই ইউনিট অফ ফোর্স। নেক্সট, অক্সিলারি বার ডেভেলপড ইনটু হুইচ অফ দ্য ফলোইং পার্ট অফ দ্য প্ল্যান্ট? অক্সিলারি বার্ড কোন প্ল্যান্টের কোন অংশের ক্ষেত্রে ডেভেলপ হয়? ফ্রুট, লিফ, ব্রাঞ্চ নাকি রুট? উজুয়ালি বার্ড ডেভেলপ কোথায় হয়? এর ডেভেলপ ইন ব্রাঞ্চ বা শাখা প্রশাখায় তা ডেভেলপ। নেক্সট প্রশ্ন, জাইলেম হেল্প টু ট্রান্সপোর্টেশন অফ হুইচ অফ দ্য ফলোইং? জাইলেম কি পরিবহন করতে সাহায্য করে?
ফুড, ওয়াটার, নিউট্রিয়েন্ট। কি পরিবহন করতে সাহায্য করে? এটা সাহায্য করে জল পরিবহন করতে। আর যদি বলে ফ্লোয়েম, ফ্লোয়েম, তাহলে ফ্লোয়েম পাতায় উৎপন্ন হওয়া খাদ্য সারা দেহে ছড়িয়ে দেয়, তখন আমাদের ফ্লোয়েম উত্তর হবে। তাহলে ওয়াটার ট্রান্সপোর্টেশনে সাহায্য করে জাইলেম, যেটা মাটি থেকে শোষণ করা জল এবং জলের দ্রবীভূত যে খনিজ লবণ সেটাও কিন্তু পরিবহন করতে সাহায্য করে। নেক্সট, হু প্রপোজ 5 কিংডম ক্লাসিফিকেশন, যেটাকে আমরা বলি 5 রাজ্য শ্রেণীবিন্যাস? আর্নেস্ট মায়ার, হুইটেকার, বেঞ্জামিন, কিভানক্স। এটাই মোটামুটি বলা যেতে পারে প্রথম প্ল্যান্টের ক্লাসিফিকেশন, দ্যাট ইজ 5 পয়েন্ট ক্লাসিফিকেশন প্রপোজড বাই সায়েন্টিস্ট H. R. H. হুইটেকার। যে 5 রাজ্য শ্রেণীবিন্যাসে তিনি কি কি বলেছিলেন? 5 রাজ্যে শ্রেণীবিন্যাসে মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। দিস ইজ দ্য ফার্স্ট ক্লাসিফিকেশন, তাকে আমরা কি বলি? 5 পয়েন্ট ক্লাসিফিকেশন। 5 পয়েন্ট ক্লাসিফিকেশন বা 5 রাজ্য শ্রেণীবিন্যাস বলা। নেক্সট 455 নম্বরের কোশ্চেনে চলে আসবো আমরা। হোয়াট ইজ দ্য আদার নেম অফ লিটল ল ফলিং বডি? ল অফ মোশন, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। গ্যালিলিওর যে সূত্র সেটা কোন নীতি? সেটা হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র। আমরা নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি বলতে পারি? যে বাইরে থেকে যদি বল প্রয়োগ করা না হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির, গতিশীল বস্তু চিরকাল সরল রেখা বরাবর চলতে থাকে। ঠিক আছে, তাহলে বাইরে থেকে যদি একটা, ধরো এটা ফুটবল, এটা যদি তুমি বাইরে থেকে এটাকে তুমি যদি কিক করো তবে তো ফুটবলটা এগিয়ে যাবে। তাই বাইরে থেকে আমরা যদি ফোর্স অ্যাপ্লাই করি তবেই স্থির বস্তুর স্থির অবস্থা বা গতিশীল বস্তুর গতি অবস্থাটা ভঙ্গ হবে। দ্যাট ইজ নিউটন ফার্স্ট ল অফ মোশন। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ডিভাইস ইজ বেস্ট সুটেড ফর মেজারিং দ্য টেম্পারেচার ইন? কোনটা? 456 কি রাইট আনসার? পাইরোমিটার ইজ দ্য রাইট আনসার, অপশন এ রাইট আনসার। নেক্সট 457 বলছে হুইচ অফ দ্য ফলোইং ডিভাইস ইউজ টু মেজার হিউমিডিটি? আর্দ্রতা পরিমাপ করতে কি ব্যবহার করা হয়? হাইড্রোমিটার, হাইগ্রোমিটার, ওমিটার নাকি অ্যানিমোমিটার? কি মেজারিং হিউমিডিটি বা আর্দ্রতা পরিমাপ করতে ব্যবহার করা হয়? হাইগ্রোমিটার। বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি পরিমাপ করা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ডিজিজ ইজ কজড বাই ফিমেল অ্যানোফিলিস মসকুইটো? স্ত্রী অ্যানোফিলিস মশা কোন রোগ ছড়ায়? 458 উত্তর কি? বলছে চিকেন পক্স, ম্যালেরিয়া নাকি ব্ল্যাক ফিভার। জানবে যে কোনো মসকুইটো যে রোগ ছড়ায় সে অবশ্যই ভাবে ফিমেল। আর স্ত্রী অ্যানোফিলিস মশা কি রোগ ছড়ায়? ম্যালেরিয়া রোগ ছড়ায়, অপশন বি রাইট আনসার, ম্যালেরিয়া। নেক্সট প্রশ্ন, হুইচ পার্ট অফ দ্য প্ল্যান্ট গিভ আস স্যাফরন? যে জাফরান বা স্যাফরন আমরা বলি সেটা কোন পার্ট থেকে আসে? রুট, স্টিল, স্টেম নাকি স্টিগমা? এটা হচ্ছে স্টিগমা। স্টিগমা, স্যাফরন যে স্টিগমা। 460 নম্বরের প্রশ্নে চলে আসবো। বলছে হুইচ অফ দ্য ফলোইং ট্রান্সপোর্ট ওয়াটার ফ্রম দ্য রুট টু দ্য প্ল্যান্ট অফ দ্য লাভ? তো হুইচ অফ দ্য ফলোইং ট্রান্সপোর্ট ওয়াটার ফ্রম কোথা থেকে? রুট অফ দ্য প্ল্যান্ট ইট লিভস। অর্থাৎ রুট থেকে, মূল থেকে শোষিত জল এবং জলের দ্রবীভূত খনিজ লবণ তার পাতায় পাঠাচ্ছে কোন অংশ? তার পাতায় পাঠাচ্ছে। একটু আগেই এরকম একটা প্রশ্ন দেখে এলাম, অপশন এ জাইলেম পাঠাচ্ছে। এবং ফ্লোয়েম কি করছে? যে পাতায় খাদ্য উৎপন্ন হচ্ছে সেই খাদ্য সারা দেহে ছড়িয়ে দিচ্ছে। তাহলে জাইলেম ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ভেক্টর কোয়ান্টিটি? এগুলোর মধ্যে কোনটা ভেক্টর নয়? তার মানে জানতে চাইছে এগুলোর মধ্যে কোনটা স্কেলার রাশি। স্কেলার রাশি মানে তার শুধুমাত্র মান থাকবে, আর ভেক্টর রাশি মানে তার মান থাকবে এবং তার অভিমুখও থাকবে, অর্থাৎ কোন দিকে মুখ সেটাও থাকবে। দ্যাট ইজ হোয়াট ইজ দ্য রাইট আনসার? দ্যাট ইজ স্পিড। ইট ইজ আ স্কেলার ইউনিট। নেক্সট প্রশ্ন, 462, at what temperature pure water freezed? কত টেম্পারেচার? সেটা হচ্ছে ফারেনহাইট। ফারেনহাইট স্কেলে বলেছে। যদি সেলসিয়াস স্কেলে বলতো তাহলে 0 ডিগ্রি সি উত্তর হতো।
যদি বলতো কেলভিন স্কেলে তাহলে আমরা কি করতাম, 0 + 273 সমান হচ্ছে 273 উত্তর হতো। কিন্তু বলছে ফারেনহাইট স্কেলে কত, ফারেনহাইট স্কেলে উত্তর হচ্ছে অপশন এ, 32 ডিগ্রি ফারেনহাইট। 32 ডিগ্রি ফারেনহাইট। নেক্সট বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর অ্যাবজর্পশন অফ হিট রেডিয়েট ফ্রম সান অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রম দ্য আর্থ? কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন। 463 সঠিক উত্তর কি? 463 সঠিক উত্তর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। অ্যাবজর্পশন অফ হিট রেডিয়েশন ফ্রম সান অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রম দা। এই কার্বন ডাই অক্সাইড আবার কি, একটা ক্ষতিকর গ্রিন হাউস গ্যাস। ক্ষতিকর মানে সব থেকে ক্ষতিকর গ্রিন হাউস গ্যাস আমরা একে বলতে পারি, মোস্ট হার্মফুল গ্রিন হাউস গ্যাস, carbon dioxide. It is a colorless gas. It about 50% higher than the dry air. Carbon dioxide is a greenhouse gas absorbing the emitting infrared radiation. এবং যদি বলে সব থেকে ক্ষতিকর গ্রিন হাউস গ্যাস কি, তাহলে উত্তর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ দ্য ফলোইং হ্যাজ সেগমেন্টেড বডি? বডিটা কেমন, খন্ড খন্ড বা সেগমেন্টেড, কার ক্ষেত্রে? মোলাস্কা, আর্থ্রোপোডা, অ্যানিলিডা, সিলেন্ট্রেটা। দেহ হচ্ছে, দেহে অসংখ্য এরকম এরকম খন্ড থাকে। সেটা কার দেহে বা কোন পর্বের ক্ষেত্রে থাকে? সেটা হচ্ছে পর্ব অ্যানিলিডা। অ্যানিলিডা পর্ব মানেই হচ্ছে দেহ বিভিন্ন রকম খন্ড খন্ড নিয়ে তৈরি। অ্যানিলিডা পর্বত মেন ফিচার্স হচ্ছে সেগমেন্টেড বডি। নেক্সট প্রশ্ন, সাইন্যাপসিস গ্যাপ ইজ প্রেজেন্ট বিটুইন হুইচ অফ দ্য ফলোইং? টু নিউরন, ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড, টু কিডনি, নাকি নান অফ দ্য অ্যাব? কি বলেছে, কি গ্যাপ? সাইন্যাপস থাকে, বা সাইন্যাপস যেটাকে আমরা বলি, সাইন্যাপস ইজ দ্য গ্যাপ বিটুইন টু টু নিউরন। দুটো নিউরনের মাঝে যে গ্যাপ, তাকে আমরা সাইন্যাপস বলে থাকি, বা সংযোজক স্থলটাকে আমরা সাইন্যাপস বলে থাকি। ইন দেখো নার্ভাস সিস্টেম, the synapse is the structure that permit a neuron or nerve cell to pass the electrical or chemical signal to the another neuron. অর্থাৎ একটা নিউরন থেকে অন্য নিউরনে ইলেকট্রিক্যাল অর কেমিক্যাল সোর্সকে ট্রান্সলোকেট করতে, স্থানান্তর করতে সাহায্য করে কে? এই নিউরন। 466, ব্লাড সার্কুলেশন ওয়াজ ডিসকভার্ড বাই? রক্ত সংবহন তন্ত্রকে আবিষ্কার করেছেন, রক্ত সংবহন তন্ত্রের আবিষ্কর্তার কে? সেটা হচ্ছে উইলিয়াম, অর্থাৎ হার্ভে। হার্ভে প্রথম আবিষ্কার করেছেন, ইংলিশ ফিজিশিয়ান হার্ভে, তিনি প্রথম এটা আবিষ্কার করেছেন। নেক্সট প্রশ্ন চলে আসি, হুইচ অর্গান হ্যাজ দ্য ফিঙ্গার লাইক আউটগ্রোথ হুইচ আর কল্ড ভিলাই? এই আঙুলের মতো যে প্রকোষ্ঠ থাকে ভিলাই, এই ভিলাই আমাদের দেহের কোথায় থাকে সেটা জানতে চাইছে। ইট ইজ আ পার্ট অফ ডাইজেস্টিভ সিস্টেম। ইট ইজ এ পার্ট অফ ডাইজেস্টিভ সিস্টেম, অর্থাৎ আমাদের পৌষ্টিক তন্ত্রের একটা অংশ। এটা কোথায় থাকে পৌষ্টিক তন্ত্রে? যেটার নাম ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন। অপশন সি রাইট আনসার, ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইনের মধ্যে। কারণ এই জানি আমাদের খাদ্যের যে কমপ্লিট ডাইজেশন, মানে সম্পূর্ণ পরিপাক, সেই সম্পূর্ণ পরিপাক কোথায় ঘটে? এই সম্পূর্ণ পরিপাক ঘটে এই ক্ষুদ্রান্তে। সম্পূর্ণ পরিপাক হওয়া খাদ্য এই ভিলাইয়ের মাধ্যমে শোষিত হয়ে রক্তে মেশে, তাই ভিলাই কোথায় থাকে? ক্ষুদ্রান্তে, স্মল ইন্টেস্টাইনে থাকে, স্মল ইন্টেস্টাইনে থাকে। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ভেক্টর কোয়ান্টিটি? কোনটা ভেক্টর নয়, মানে আবার জানতে চাইছে কোনটা স্কেলার কোয়ান্টিটি। আমরা একটু আগেই ডেফিনেশন জেনে এসেছিলাম স্কেলার আর ভেক্টর। তো কোনটা স্কেলার কোয়ান্টিটি? সেটা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট। এটা হচ্ছে কি? এটা হচ্ছে স্কেলার রাশি। 468। 469 বলছে, দ্য ফেনোমেনন অফ রাইজিং দ্য আউটার এজ অফ দ্য কার্ভ রোড above the inner edge to provide necessary centripetal force to the vehicle to make sure turn it call, এটাকে কি বলা হয়? এই ফেনোমেননটাকে কি বলা হয়? এই ফেনোমেননটা কি? সেটা হচ্ছে ব্যাংকিং অফ দ্য রোড। এই ফেনোমেননটাকে বলা হয়, এই ব্যাংকিং অফ দ্য রোডস ফেনোমেনন কি? রেজ দ্য আউটার এজ টু কার্ভ রোড অ্যাবভ দ্য ইনার এজ টু প্রোভাইড দ্য নেসেসারি সেন্ট্রিপিটাল ফোর্স দ্য ভেহিকল টু টেক দ্য সারফেস টার্ন এন্ড কার্ভ রোড। এটাই হচ্ছে ব্যাংকিং অফ রোডস বলা। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ আইসোবার? আইসোবার, আইসোবার কাকে বলে?
আইসোবার কাকে বলে? বলছে এলিমেন্ট উইথ সেম অ্যাটমিক নাম্বার, প্রোটন সংখ্যা সেম কিন্তু ভর সংখ্যা আলাদা। তারপরে বলেছে ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার, প্রোটন সংখ্যা আলাদা, ভর সংখ্যা এক। ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার, ভর সংখ্যাও ডিফারেন্ট। তারপর বলছে সেম অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার ডিফারেন্ট। এটার উত্তর হচ্ছে কি, আইসোবার কাকে আমরা বলি? যাদের ভর সংখ্যা সেম কিন্তু অ্যাটমিক নম্বর আলাদা। যেমন যেমন আমরা আরো তিনটে কথা শুনেছি, আইসোটোপ, আইসোটোন, আইসোবার। আইসোটোপ মানে সেম নাম্বার অফ প্রোটন, আইসোটোন হলো আইসোটোপ, আইসোটোপ সেম নাম্বার অফ প্রোটন, আইসোটোন সেম নাম্বার অফ নিউট্রন, আইসোবার সেম নাম্বার অফ মাস বা ভর সংখ্যা সেম। নেক্সট বলেছে cattle quickly slow the grass and stone if they are কি, রুমেন, ইসোফেগাস, স্মল ইন্টেস্টাইন, সালাইভা। 471 কি অ্যান্সার? সোয়ালয়েড গ্রাস, কারণ হচ্ছে তাদের কি থাকে, এই যে রুমেন বা রুমিন্যান্ট পাকস্থলী থাকে, তারা প্রথম সব আগে চিবিয়ে খেয়ে নেয়, পরে সেটাকে জারণ করে। এটা আমরা গরুর ক্ষেত্রেও দেখতে পাই, বিকজ কারণ তাদের স্টমাক যেটা রয়েছে এটা লার্জেস্ট পার্ট অফ তাদের দেহে থাকে, এই জন্য ওরা এটা খেয়ে নেওয়ার পর ওটাকে জাবর কাটে। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ক্যারিজ অক্সিজেন টু ভেরিয়াস পার্ট অফ হিউম্যান বডি? দেহের বিভিন্ন অংশে অক্সিজেন পরিবহন করতে সাহায্য করে রেড ব্লাড কর্পাসেল, হোয়াইট ব্লাড সেল, প্লাজমা নাকি নার্ভ? 472 রাইট আনসার হচ্ছে কি রেড ব্লাড সেল বা আরবিসি। ইট ইজ দ্য ফাংশন অফ আরবিসি টু ক্যারি অক্সিজেন অ্যান্ড টু ক্যারি ফুড, খাদ্য রস যেটা সেটাও পরিবহন করতে সাহায্য করে। রেড ব্লাড সেল, যার আলাদা নাম এরিথ্রোসাইট, এটাই এই কাজে সাহায্য করে অক্সিজেন এবং পুষ্টি রস পরিবহন। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ফাংশন ইজ পারফর্ম বাই কিডনি ইন হিউম্যান বডি? হিউম্যান বডিতে কিডনির কাজটা কি? কিডনিকে আমরা কি, কিডনি কিডনি আমাদের দেহের কি করতে সাহায্য করছে, কোন কাজে সাহায্য করছে? কিডনির কোন কাজে সাহায্য করছে? সেটা হচ্ছে এক্সক্রিয়েশন বা রেচনে সাহায্য করছে। এই এক্সক্রিয়েশন বা রেচন, এবং কিডনি হলো হিউম্যান বডির মেন এক্সক্রিয়েটারি অর্গান, মেন এক্সক্রিয়েটারি অর্গান। কিডনি হলো আমাদের প্রধান রেচন অঙ্গ। এছাড়াও আরো কতগুলো আনুষঙ্গিক রেচন অঙ্গ আছে, যেমন স্কিন আছে, ফুসফুস আছে, ত্বক আছে, আচ্ছা, তারপরে তোমার লাং, এগুলো রয়েছে, কিন্তু কিডনি ইজ দ্য মেন ফাংশনাল রেসপিরেটরি অর্গান। নেক্সট, দ্য বেন্ডিং অফ লাইট when it pass around a corner or slit due to, কি কারণে হবে? কি কারণে হবে? ডিফ্রাকশন ইজ দ্য রাইট আনসার। আজকের সেটের লাস্ট প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য রিজন ফর ফর্মিং মাইগ্রেট ইন ডেজার্ট? মিরেজিন ডেজার্ট কেন হয়? তার কারণ হচ্ছে কি, যেটা ঘটে থাকে সেটা হচ্ছে রেফ্রাকশন অফ লাইট। ওকে, এই ছিল আজকের আমরা যে 17 নম্বর সেট আলোচনা করলাম, ক্লাস 17। আমাদের অলরেডি 16টা ক্লাস হয়ে গেছে, 1 থেকে 16 অব্দি। তার পিডিএফ যেটা রয়েছে, এবং আজকের যে 17তম ক্লাস হলো তার ফুল এক্সপ্লানেশন পিডিএফ, যেটা আমরা বললাম। আমাদের যে ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ রয়েছে, সেখানটায় যারা লগ ইন করে আছে তাদের তো কোনো সমস্যাই নেই, যারা নতুন তারা লগ ইন করে নেবে। এই ইন্টারফেসটার এই অংশে যত ফ্রি স্টাডি মেটেরিয়াল, সেই সমস্ত স্টাডি মেটেরিয়াল গুলো থাকে, যা ক্লাস হয়েছে, যা ক্লাস হবে, সবকিছুই তুমি এখান থেকে। ভালো থেকো সকলে। আজকের এই সেশন এখানেই শেষ করছি, পরের দিন আবার নতুন সেশন নিয়ে আমরা আলোচনা করব, যেখানে আরো গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকবে। আজকের মতো তা।